হ্যালো, 28তম বার্ষিকী। অনেকেই আছে গুরুভক্ত, আমরা হয়তো বা কিছুক্ষণের জন্য ভুলে গিয়েছিলাম যে এটা আসলে একটা তো আমি আমার ভাব থেকে মহাত্মা লালনের গান করার চেষ্টা করছি। মার্জনা করবেন সবাই। মনামা গেল রে জানা কারো রবে নয় আর জীবন যৌবন তবে কেন এত কারো রবে নাই এই জগতে আমি থাকি বা না থাকি এতে কিছু কারো যায় আসে, কারো কিন্তু কিছু যায় আসে না। আমি বা আপনার মাঝে যে পার্থক্য এটা কিন্তু না। আমিও মানুষ, আপনিও মানুষ, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে কিছু নয়। যখন আমি আমার ভিতরে একটা মহৎ কাজ করে যে আমি কে বা আপনি কে, আমি ধনী আপনি গরিব, যখনই এই মহৎ কাজ করবে তখন আমি আমার অন্তরে এক প্রকার শয়তানকে আশ্রয় দিই। কোনো পার্থক্য নেই। এটা আমরা কিন্তু অনেকেই ভুলে যাই। আমরা আসছি সিরিয়ালে, কিন্তু যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নেই। চলে যাব শূন্য হাত, এটাতে নিজের আমল ছাড়া কিছুই যাবে না। যা করেছি বাড়ি গাড়ি ধন সম্পদ যা আছে পৃথিবীতে সব কিছুই ছেড়ে নিজের আপন দেশে চলে যেতে হবে আমাদের। সেদিক থেকে লাল হোসেন বলেছেন, একবার সবুরে দেশে কই দেখি তোম কইছে, একবার সবুরের দেশে কই দেখি তোম কইছে, উঠিস না রে ভেসে এ যন্ত্রণা কারো রবে না এ ভয় আর জীবন যৌবন তবে কেন এত বাসনা কারো রবে না এ ভয়। ভক্ত রাজা ছিল সর্বসাধারণ নিল
ধামে কত কষ্ট হলো তার সেই হরি নামে প্রহ্লাদ চরিত্র ধামে কত কষ্ট হলো তার সেই হরি নামে তারে আগুনে পুরাইল আর জলেতে ডুবালো তারে আগুনে পুরাইল আর জলেতে ডুবালো তবু না ছাড়িল সিরূপ সাধনা কারো রবে নামে ধর আর জীবন যৌবন তবে কেন এত বাসনা রবে নামে ছিল সর্বকালে শক্তিশের হানি তার পক্ষ রামের ভক্ত লক্ষ ছিল সর্বকালে শক্তিশের